এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন এবং ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। অনেক বেলা হলো, মাঠে ধারে আমার যাইতে হইতো। ধান টানগা কি অবস্থা, একটু মাঠে ধারে যাই দেখলে হইতো না। যাই দেখে আইসি। হাই হাই, কি হইলো এটা? আর রুইয়া দিয়া নেই ঘর যেতে আমার ধান গা তো তাড়াতাড়ি পেকে লোকেনি। হাই, সে লুকিয়ে ধান তো পাকেনি, আমার গা তো তাড়াতাড়ি পেকে লোকেনি। কিন্তু কি ধান কে যায় স্যার, রুইয়া দিয়া একটু ঘর যাইছি, আসতে না আসতে ধান পেকে এলো। এগা তো আমার একলার দ্বারা কাটা সম্ভব না। সে দোকানদারের মা যাই, সেখানে কটা ফাঁকা মালগা বুসে টানে যদি একটু হাজিরা টাজিরা দেয় তাইলে আমার তাড়াতাড়ি ধানটা কাটা হবে। একলা তো আর কাটতে পারবো না। দেখি দোকানদারের মা যাই। যা ঠান্ডা পড়ছে, ও সকালে উঠতে ইচ্ছা হয় না। 8টা 9টা নাই বাজলে ঘুম ভাঙিয়ে নি জানি। ঠিক কথা কইছো তুমি। কাই লোমটা যেন খাড়া হয়ে রে পুরা। পা টাকা তো ফেটে যাবে। সে কালকে রতনারে হাইডা দিতে দিলি যা, মানে কাজ টাকা যা কাদো ফাদো মাঠ টাটগা আর যাইতে যেতে ইচ্ছা নেই। মাঠে জোর ধরেছে, জল দিশা হয়েছে, জল দেখাই যা ঠান্ডা মনে হচ্ছে। হাই হাই, ওই দোকানে তো কেউ নাই, ও ফাউগা কটা বসে আছি। দিনকে তো মনে হয় পনির তেল মারতে হবে আর কি। ওরে ঘরের কাছে কি সে টকা কি কাহারে বৌড়িকে লিয়া বেসছে, তার 2টা টকা আছে কি দেয়া হওয়া বৌড়িকে লিয়া বেসছে, কি খবর কি? আমি একটু উড়া উড়া কথা শুনলি। হ্যাঁ হ্যাঁ, দাদা বুঝছো নাকি? হ্যাঁ বুঝছি, কি কইব নাকি? কইব বলতে বুঝো বুঝো বুঝো। তাই দাদা, তাহলে 4 টাকা একটু খাও আর কি। আর তুমি মালিক লোক, তুমি 4 টাকা অর্ডার দেবো নি, আমার নাকি 4 টাকা দিও, তুমি একটু খাও আর কি। আচ্ছা হোক, ঠিক আছে ঠিক আছে। 4টে লিটার চা চিনি ছাড়া দেবো তো? না দাদা, দাদা আমি চা খাইয়েছি, কাঁচাটা খাইনি আর কি। আচ্ছা হোক, দুধ চা দেবো। সময় লাগবে। হো ঠিক আছে। দাদা কইব বলতে, কি কইব নাকি? হ্যাঁ কইব বলতে, আমার একটু সে 8 বিঘা জিগা চাষ করতলি। এখন তো লোক পাইনি, এখন মাঠে পড়ছে, একলা তারা তো আর কাটা সম্ভব না। তাইলে তোমার যদি একটু মানে তোমার কি ফ্রি আছে তো? আর কাই ফ্রি আছি, এ 4 ধারে তো কাজ চলছে, রকম আরে সঙ্গে কাটিয়ে ফেটে আসছি, কি কাইয়া মানুষের কাই না। তাইলে দাদা একটু ব্যবস্থা করে দাও আর কি। কাল করার দিনটা যদি করতে পারো ভালো হবে। আমার সে 8 বিঘা তো একলা তারা তো সম্ভব না। যদি মানে পারো তাইলে একটু আমার সুবিধা হইতো। ও 8 বিঘা জায়গা তো ওগা কোনো ব্যাপার না, ওগা তো মানে একদিনে কাটিয়ে দেবো। কি কও, একদিনে 8 বিঘা? তোমার কি টিম আছে নাকি? আমার কিন্তু টিম আছে, টিম ফোন করে দিলে কোন চলে আসবে। সে যা হোক সে মানে তাহলে একটু টাকা পয়সার কথাটা ক্লিয়ার করে নিলে আর কি। তাহলে কত কি লুবো? এখন তো বাজারে তো 300 টাকা চলছে। আর তোকে যা হোক কি সে যে যা কাজ করে কি ওগা মানে যায়নি, আমানকে রেট একটু চড়া 500 টাকা আমাকে দিতে হবে। কি 500 টাকা? 500 টাকা কিটা মানে কি? 500 টাকার কমে আমার নিতে পারো? সব লোক 600 টাকা করে রেটে, তোমাকে ভালোবেসে 500 টাকা দেবো তুমি নিতে হলো না, তুমি চাইবার তো দেখে এলো। আমাকে 500 টাকার কমে আমাকে কাজ অন্যরকম। শালা কি কয় 500 টাকা? বাজারে যখন হাজিরা চলছে 300 টাকা করিয়া, নিলে কি কয় 500 টাকা? শালা মগের মুলুক পাইছে। কিন্তু আরো একটা সমস্যা আছে, 8 বিঘা জিগিয়া পাকিয়া পুড়িয়া আছে। ধান কাটা তো আর মনে হয় লোক টোক পাবো নি। কি করা যায়? না যাই, ঘুরে যাই, দেখি পাওয়া যায় নাকি উনকি। সে কাজের জন্য লোক পায়নি, সে এমন স্ট্যাটাস দেখি চলে এলো যেন তারকে খেয়ে ধার ধারা করে যাচ্ছি আর কি। তাও সে লোকটা আর কি। আরে তুই চুপ মার তো, অখন কারো লোক পাবেনি। সব আলু স্টোরে, কেরালায়, টলারে, ফিশারিতে সব জায়গায় পাইছে। আর অখন আমানকে তো দিমাগই হবে, আরে আমানকে তো একটু রেট বেশি হবে। ওখানে লোক টাকা ছাড়াকে পাবো, সব পাইছে বাইরে। একটু কমে করতে পারছে তারপরে হইতো। আরে বুঝতে পারছি, ওগা গেলে চিন্তা করি না, ঘড়ির দড়ি তো আমার কাছে আছে, টাইমে আসবে। ওরা চিন্তা করে না, ও যাই গেছে যাও, ও কাও পাবে, ও আবার ঘুরে আসবে। তুই চিন্তা করি না, দেখ না, বুঝতে না। আমি কি করে দিলি? দেখ লালা কুতারা মতন কি মাল ছেড়ে দেয়। আরে ওখান লোক কাও পাবেনি, সব জায়গায় তো সব টকা জায়গায় কেরালা বোম্বে ওগা কাজে পাইছি।
আর আমানকে তো দিমাগ হবে। আর ওখানে কোনো চিন্তা নেই, আইসু 10 টাকা কিরকম বাড়ি দিতে হয়, 10 টাকা বাড়ি দেবো। 10 টাকা 50 টাকা বাড়ি তো না। কোনো চিন্তা করি না, ওকার কোনো ব্যাপার না আমার কাছে। ঠিক একটা দিয়ে দেবো, আসতে দেবে। হৌ দাদা, তাহলে কালকে আমারে হাজিরাটা দাও আর কি। নি গাই আমানকে হাজরা লুবো নি যা। আগো দাদা, নিতে হবে যখন যাই হোক নিলেই হবে, তোমারে নাইলে যাবো। হ্যাঁ সে নানে তোমাদের যাইতে পারি, কিন্তু তোমাকে সে 10 টাকা বাড়ি দিতে হবে। কি আরো 10 টাকা? 10 টাকাটা নাই বাড়লে হয়নি? আচ্ছা হৌ, সে যখন 10 টাকা দুবনি করা হৌ, যা দুবনি যখন করা হৌ খাও, তোমাকে দিতে হবে নি। কিন্তু সে খাবার দাবারটা কিন্তু আমাকে ভালো দিতে হবে। এই টকা চকা হাড্ডা গুড্ডা আছে, খাবার দাবারটা একটু ভালো করে দেবো, আর সাফার ব্যবস্থা করে দেবো। তোমার ওখানে কোনো চিন্তা করতে হবে না। 8 বিঘা জায়গা তো, একদিনে পুরো সাফা করে দেবো। আর অত যখন রিকোয়েস্ট করে করো, আমি না করবো নি। ঠিক আছে, আমি কাল ঠিক চলে যাবো তোমার জায়গার কাছে, ঠিক চলে। ও সে খাওয়া দাওয়া কোনো চিন্তা করেনি, সে খাওয়া দাওয়া ভালো দেবো, তোমার যে সেটা করো সেটাও দেবো। শুধু তাহলে তাড়াতাড়ি সকাল সকাল চলে যাবো আমার জায়গাতে। আর সে জায়গাটা জানো তো আমার কোনটা? হ্যাঁ ওখানে তোমাকে চিন্তা করতে হবে না, সে শঙ্কর বেড়াবে ঘরের কাছে যে জায়গাটা দাও, ওটা তোমার জায়গাটা দাও, ওটা আমার ঠিক টাইমে কেটে দেবো। তোমাকে চিন্তা করতে হবে না, চলে যাচ্ছিল। পরের দিন। কত বেলা হলো, ইনি তো খোঁজ দিয়ে আইসেনি। আমার আইসা কতটা জায়গা কাটা হলো, ইনকে মনে হয় লিয়া লস হলো আর কি। তাহলে আইসা কই দিল কতটা করে জায়গা কাটিয়ে দিবে না, ইনকে 10 টাকা বিচার দিলে হবে না। কাইরি রে মাঠের ধারকে চলে এলি, এ পাশের মাঠে না এ পাশের মাঠে কত তার জমি দেখতে পাইনি। কাই করতে যাও? হ্যাঁ হ্যাঁ আমি জানি, ওই তো মালিক কাটে ওপরে নামে পাইছো তাহলে হবে। চ চ চ, দেরি হলো, চ লোক তাড়াতাড়ি বকবে, চ চ। সে আসতে তো দেরি হলো, মালিক মাঠে নেমে ধান কাটতে লাগিয়েছে, আমাকে আর মাঠে নামতে দিবে? তুই দাঁড়া তো, ঠিকাদার আইসু তারপর মাঠে নামবো, তুই ওকে আসতেছে। চ বুঝি চ চ চ বুঝবো চ। এ শালা ঠিকাদার ওকে অব্দি আইসেনি, 6টার সময় আসতে কে দেয়া, 7টা বাজলো, কত বাজে ধান টান কাটা হবে, চ আগু বুঝবো চ। কি এখন তারপরে বুঝবো না। ওই সে মালিক একলা ধান কাটে রে, মানে পাড়ে বসারেলে হয়, সে ঠিকাদার লোক যত ভাইস বেসবে তার ব্যাপার। আমানকে তো ঠিক করছে, আমাদের ধান কাটবো চো। ঠিকাদার আইসু তারপরে মাঠে নামবো, আগু চাটা খাই, গাটা চাঙ্গা হু, তারপর তো ধানটা কাটবো। আরে মানে ওটি বুঝিস নি, আইসা মাঠে নামো, নামে ধান গা কাটো। কি হয়েছে? ঠিকাদার আইসু তারপর মাঠে নামবো, ওকে বুঝে রই। ঠিকাদার কইলে মানে মাঠে নামবো। তুই মালিকের মুখ করে ঢুকিনি, চ মাঠে নামবো চ। বেশি গাঁট জ্বলাই না, আগু ঠিকাদার আইসু তারপর মাঠে নামবো। তোর কাছে ফোন আছে নাকি বারকা? সে ইনস্টাগ্রামে ফোন লাচায় ভিডিও দেখবো। আরে ভাই ঠিকাদার হয়েছু, ঠিকাদার হয়েছু, 4 টাকায় তারপরে মাঠে নামবে। শালা কি লোক ঠিক করছে কি জানেন, ইনকে তো তদবানু এসে যে উপরে বসে আছে, ইনকে কাজের কোনো ঠিক নাই। ইনকে দিবা কি দোষ? ঠিকাদার যেরকম আলছে এনেও সেরকম আলছে। আজ ঠিকাদার আইসু। কিছু সময় পর। কি ব্যাপার, মতো লাগছে কিনা? ওই আতা ছাতা দেবো। দাদা যাই যাই। ও ভাই, জিজ্ঞার ধার কেটে চলে এলি, কিন্তু তার জিজ্ঞাটা খাই কালকে তো বেশ বারো আমি দেখি কে দিলি। তোমার জিজ্ঞা যাই, তোমার জিজ্ঞাকে চলে যাবো, কিন্তু জিজ্ঞাটা তো আসলে দেখতে পাইনি। সেটার এবার লোক কাজ করে রে, আমি ইলেকশনে কে দে তার সকালে চলে আসবি। চলে আসবে বলে না মনে হয় আমানকে সৌ লোক গামন হবে। চোদেরকে ও পলা, সে মাঠটার অবস্থা দেখ, ধান টান গাদে ওটা ঝুঁকছে। আর ধান কি কাঁদো, ও কাঁদে নামবু। আর সাথে
দাঁড়িয়ে আছি বাবা পুরো চুই দিল পুরো ওটা গা টাকা চুই টুই দেয় দে স্যার আমরা কাজ করবো কিরকম মেজাজ রোদটা পুরো আড়িয়ে আছে তার মতন বাড়িয়েছে চ দেখি শোনো চ স্যার রোদটা সত্যি বড় আড়িয়ে আছে তার মতন উঠছে আজ করার সময় উঠছে কত বেদেশা তুমি একটু বসে আছো কি পারে বসে আছো কি ধানটা কাটবো যা মালিককে একটু গোল টোল দিবি কাটবো যা কি ঠিকাদার দিনে এনে মানে কাজ করতে নামি মালিক হাটে তো চাটা কিছু দেয়নি আর এনে শুধু ভোগ লাগছে করি কি গো সবে আইলো নাকি? আরে এত দেরি করে আইলে হবে? কটা বাজে তোমাকে আসার কথা থাকলো কটা? ওখানে 8টা বাজে গেলো, বেলা হয়ে গেলো, অত কে যে আইলে হবে? কাজটা তাহলে কতবা হবে? কি করো তুমি সে টকা জায়গা সকালবেলা আসছে তাকে চা ফা দাওনি সে 8টা বাজু কি 9টা বাজু কাজ তো আমানে করবো আরে না গো দাদা, চাটা তো এখনো দেওয়া হয়নি। হোক তোমার কাজে নামো, নামে একটু কাজ চালু করো, আমি চাটা লেসি দিই। যাও চাটা লেসো আমি মালিকে খেয়ে দিচ্ছি চা বিস্কুট বিস্কুট লেসতে কইছি লেসে রে আর আমি অনেক দুটুনু আসছি তো আর ইয়ে সাথে পাগলা মাল ছাতা কাই রেখে দিয়েছে কিনা ও আমাকে সাইডটা দে আমি বুঝছি কোমরটা বুঝে ব্যথা করছে সাইডটা দে মনে হয় না মালিক লোক তো সে আমার শুনবে আসু ইয়া দেরি করে আসু তার থেকে বেশি আমি আর দেরি করে আসছি আর আমি করেছি ওখানে কোনো চিন্তা করি না মালিককে খেয়ে দেবো আমি ভালো মতন খাবার দাবার করবো চা আনতে পারি দিচ্ছি চাটা লেসু চাটা খেয়ে করে তারপরে কাজে লেগে যাবো আর তোমরা আসবো যখন ফোনটা তো করে আসতে পারবো আমাকে অত দেরি করলে আমার কোনো দেরি হইতো নি তুমি ফোনটা করে দিলাম তাড়াতাড়ি আসতি আর তোর না সত্যিকার কি তুমি কোনো বিবেক টিবেক নেই একটা লোক কাজ করে হাতে পাতে তো 2টা পাই কাটতে পারতো বুঝে কোনো লাভ আছে সে যাই যে বাদ দেওয়া মালিক ভালো লোক সে ভালো মনে খাবার টাবার খাবিবে খেয়ে দেয় করে কাজ টাজ করবো জানো তো ওরা কোনো মনে করি না জানো তো মালিক এসে চার বিস্কুট লেগেছিলি সঙ্গে মনে হয় গোপাল বেটে লেগেছিলি ধোসা তোকে বাপ করছিস কি লেগেছিল মানে একটু এখানে থাকতে পারে একটু এলো চলো মানে যে কতবা কাজ করবো মানে যে কতবা জমিতে ধান কাটা সরবে ঠিক এ খালি যে কাপ ধরি দিল তোমার চা ডাকাই হ্যাঁ দেইটি মুড়িটা ধরো তো হ্যাঁ দেইটি তাহলে তোমার চাটা খাও আমি তাহলে 2 পাই কাটি হ্যাঁ যাও চা খাওয়ার পর আজকে চা খাওয়ার মুটাই করে খারাপ করে দিচ্ছে আমি যে 2 চা দিবে আমি চা দিচ্ছি এরা কাজের মুটাই খারাপ করে দিচ্ছে কাজ করতে কোনো ইচ্ছা নেই তোর কি কাজের কথা কইবো তো আমি যা করবো তোনে তা শুইবো আর বেশি পান্দ্রামি করলে পনের লাত করে আমরা দূর করে দিব চলেছি তো এক কথা হ্যাঁ দাদা তুমি ঠিক কথা কইছো আমার তো দুধ চা খাই আর মালিক চা লাগছে পুরা মুডটা পুরা খারাপ করে দিচ্ছে এই বেলার কাজ মানে সে বেলা করবা তুমি যেটা করবো মানে সেটাই শুনবো কি গো তোমাকে চাটা খাওয়া হইলো নাকি বেলা তো কত হলো তোমার কাজটা শুরু করো নাকি আমি তো কোনো বুঝতেই পারিনি ও দাদা চলো মালিক ডাকে রে সিটি তুই দাঁড়া তো শুধু চলো কইলে হবে নি দাঁড়া তাই কিন্তু জং ফং পড়ে আছে শাখা আছে বিশ্বকর্মা পূজা নাই করলে হবে নি তাই কিন্তু হাত কাটা কেটে করে কি মরবো নাকি আগে বিশ্বকর্মা পূজাটা করতে হবে কি আগে বিশ্বকর্মা পূজা হোক তারপর মাঠে নামবো বিশ্বকর্মা পূজা আগে করবো ঠিক আছে বিশ্বকর্মা পূজা যখন করবো তাহলে চ আগে দাব একটা খাইয়েছি তো দাব একটা ওই সব যন্ত্র যে বার কি দিচ্ছু আমার যন্ত্রটা গায়ে বারকা হ্যাঁ তোমার যন্ত্রটা ইচ্ছু কি গোটি ধুনা ফুল বেল পাতা তালিয়া কি করো ডটিটা কি হয়েছে কি দাদাকা জং টং পড়িছে সাগা বিশ্বকর্মা পূজা নাই করলে হবে নি হাত পাত কেটে যাবে ও তোমার 2 টাকার কাজ করতে দিবে আমার হাত টাকাটা কাটবো নাকি কি পূজা করবো নাকি আরে 9টা বাজে কি পূজা করবো কি ব্যাপার তুমি তো কইলে হবে না আমার দাদাকা নাই পূজা করলে হবে নি তুমি তোমার যা কাজে করবে আমি পূজা করে যাই দি কি হয় পূজা করবে ইনকে কান পেয়ে হাজিরা লিছি কোনো ঠিক নাই কি রে রাজেশ প্রস্তুত তো ঠিক আছে হাত জোড়ে করে পুষ্পাঞ্জলি লাগা হাত জোড়ে করে ওম সুসন্ধিত রূপে নমস্তে নমো নমঃ ওম যা দেবী সর্বভূতেষু শান্তি রূপে নমস্তে
নমস্তে নমস্তে নমস্তে না 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 আর একটা মন্ত্র আছে নি জয় জয় দেবী চরা চরা সারে কণ্ঠ সুবিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে সব তো মন্ত্র হলো বিশ্বকর্মা পূজা হতো বলে ওম বিশ্বকর্মা মাতা কি নম না 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 বিশ্বকর্মা মাতার নম না ওম বিশ্বকর্মা বাবাই নম রাদেবী সভাপূতে শান্তিরূপে নমস্তে বিশ্বকর্মা আমাকে পূজার জন্য ভালো হয় ঠাকুর আমাকে হাত পাতে নাই কাটে পূজা টুজা হয়েছে অস্ত্র দে আমার হাতে দে অস্ত্র হাতে দে আমার অস্ত্রটা তো ধার ফার নাই রে ধান ফান কাটা হবে ওই যে যার অস্ত্র লে আর ছাই দে তাহলে ছাই নাই দিলে হবে নি দায়ে নাই সার দিলে হবে নি চ চ চ ছাই দিব চ আরে কি হইলো কি? আরে দাঁড় দেওয়া কি হইলো? আরে আইসো মহারাজ আইসো আমার জমিনে পাটা দাও, গতটাটুকু লাড়াও। আরে কাজটা আজকে একটু শুরু করো, নামিয়ে আমাকে অন্তত উদ্ধারটা করো। ও তানে আমি চা খাওয়ার পর ভোগ লাগছিল বলে ঘর পেয়েছে, তা না একটু গুজুর গুজুর করছিল, তানকে খাওয়ার দাওয়ার ভালো হয়নি, আর তান্দু টান্দু নেই বলে ঘর পেয়েছে তান। কি কৌরে তুই শুনতে পাইলো আমি শুনতে পাইলিনি, আর টান্টু টান্টু নাই বলে পাইছে ধান টান কাটবে কে? হৌ টানু যখন পাইছে লোকের আমি কথা দিচ্ছি, যখন কথা রাখতে হবে তো আমাকে 8 বিঘা জায়গা আজকে শেষ করতে হবে। হৌ বেশি কথা নাই বাড়ি, চ চ চ তাড়াতাড়ি চ। ও দাদা দাদা দাঁড়া 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 দাদা আনা প্রচুর খিদা পাইছি, ও খিদা পাইছে দাদা। কি করবো কত, আমারও তো ভোগ লাগছে, যে পূজা পূজা করলি যে কতক্ষণ আসছি কত আমার ভোগ লাগছে, কি করে মালিককে কইবো কথা, একটা পাই নাই গেলে মালিক খাইতে দিবে। হৌ তো দুলোক যে করে ক আমি পাশে আছি, ঠিক আছে যে করে ক মালিককে ক যাও। দাদা তুমি আমাকে ঠিকাদার, তুমি একটু কম, মালিকে প্রচুর খিদা লাগছে, খাও তুমি। আমাদের পেট না করার কথা, ওখানে তো চার মুড়ি খাইলো, আর লোকে হয় জমিটা ধানটা কার গতটা লাগা, তাহলে লোক ছুটকিবে ওখানে। দূর তুই চুমা, তো আমার প্রচুর খিদা লাগছে, আমি নাই খেয়ে করে মাঠে নামবো নি। যা 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 আমি আমি আছি তো করি তোনে যা, যে করে আমি তোমার পাশে আছি, তুমি যে করে শুধু কই বুঝা শুধু উগরি দি বুঝা, আমি তাহলে আছি তো করি। চ চ চ চ চ যাই দাদা মালিক যদি ছুটকিছে মনকে একবার খাবারের কথাটা কৌ, একটা পাই কাটেনি মরু ভাই, আমি একটু সিটে সাইড দিতে গেলে মজাটা দেখি। হ্যাঁ হ্যাঁ ওখানে কাটো, ওখানে চালু করো। তুই কো তুই কো তুই কো না তুই কো তুই কো না আমি করি, ও তুই কো না আমি কইব না, ভয় লাগছে আমার। তুই কোন তুই কো কো ও তুই কোন কো কি কোয়া কই কি গো, সবাই একটু পাইটা কাটা চালু করো। ও কো তুই কো তুই কো কোন আগো দাদা এর ভোগ লাগছে, যদি একটু খাবার এনে দিতে একদম খেয়ে দেয় কাজে লাগে। তুই কি মানে খাবো নাকি? কি কাজ করছো? হ্যাঁ ও ঠিকাদার গেল, ও ঠিকাদার ঠিকাদার হাই হাই এই মালিক টাকি ডেকে নি রে, আমার কি মনে হয় পদে লাভ করাবে না, কেটে টেটে দিয়ে আর কি কাজটা যেন মনে করতে দিবে নাকি। কি গো কি হয়েছে কি, লোক কি একটু টয়লেট ফয়লেট করবে নাকি? তোমার জ্বালা কি লোক টয়লেট ফয়লেট কি করতে ভুলে যাবে নাকি সব কিছু? কিটা হয়েছে বলো, কিটা হয়েছে বলো কি? কি গো দাদা, তাহলে কি খাবে টাবে করে, তাহলে একটু গাছ টাছ করবো, একটু গত গত লাগাও, ধান দুটা পাই কাটু, তারপরে তো খাবে, অদ্ভুত খাবে টাবে করে কি গো? ও হ্যাঁ গো দাদা, সে মানে সে দায়ে ধার নেই, পূজা টুজা করলি আয় তো পাইছে, তুমি বলো আয় করলে কি হবে? আমার ভোগ লাগছে তো খাইতে দিতে হবে আর কি। আরে ওগা কি কাজ জানো, ও তো কু কাজ হয়েছে, তুমি মানে কি কও কি কাজ কাজ করছো, ওকে ধার ধোয়ার কোনো কাজ হইলো, তোমার কি ধার নাই কিনি? হ্যাঁ দাদা মানে কি ধান টান কাটি, আমার তো টলারে টলারে কাজ করি, ওই জন্য সে 3 বছর আগে সে পুরি কাটিলে এসলি, ওই জন্য তো ধারটা নেই, ওই জন্য ধানটা কাটতে পারিনি। আরে কাকে কাজে লিছি আমি? হৌ দাদা তুমি বেশি চিন্তা করনি, আমি তো করি, তোমার ধান আছে তো, ধান 8 বিঘা ধান আমি কাটিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই, এখন খাই ঠিক আছে, খাইলে আমি তোমার ঠিক কাজ করে দেবো, ঠিক আছে ওখানে কোনো চিন্তা করনি, তুমি খাবারটা লেগে যাবে জানো তো। কি কাজ হবে বা আমার যা আছে, হো দেখে যখন এসছি খাইতে তো দিতে হবে, যাই। তুমি ঘর যাটো যখন বউকে দেবে একটু লুচি আর একটু আলু তরকারি করে দিতে আর কি, একটু ভোগ লাগছে আর কি, একটু আমি কাজ করে দেবো। আগে আলু তরকারি খাবি? তোরা সকাল কাজের কোনো ঠিক না, আলুর তরকারি খাবি? তোর আলুর তরকারি একদম পায়ে দাবিয়া দেবো, আলুর তরকারি খাবি? দুই আর পাউন্স খাবি? কাজে উঠে উঠে মালিককে এসে কয়া দিচ্ছি খাবার লেগেছে, উঠে 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 উঠে
আয় আয় আয়। এই রোদটাও শুধু এমন হবে এড়িয়ার মতন তেড়ে উঠছে তো কাজ ফাজ করতে দিবেন। গরমও লাগছে তো মালিক যাইতে খাবার লাগছে খাবারটা লইছো আর কি। দাদা ওই তুই হঠাৎ করে ট্রলারের কথা খাই দিল কিন্তু। টলার কথা খেয়ে দিলি আগে এসে মুখ ফজলি বাড়িয়েছি ও বাদ দিয়ে মালিক বুঝতে পারিনি আমি যেরকমও ফরকি করে কয়ে দিচ্ছি ঠিক আছে অগালা কোনো চিন্তা করতে হবে না। আর সে যাই যে রোদরা যা উঠছে কাজ করতে একদম ইচ্ছা নেই যাও গরু ঘরে কাজটা যখন ধরছি করে দিয়ে আমরা পাইবো আর কি। ও যখন আর ওকে বাদ দে কোনো চিন্তা নেই মালিককে করেছি সে লুচি টুচি তরকারি টরকারি নিয়ে আসতে ঠিক আছে খাবার টাবার লেগে কোনো চিন্তা করি না জানো তো। দাদা দাদা মালিক খাবার লইছে রে, দেখো তুই হাতে কি আছে দেখো। হ্যাঁ হ্যাঁ লইছি লইছি। খাবার টাবার ছুটি ছুটি পয়সা দিয়ে এলো ধরো খেয়াটা দিয়া করে তাড়াতাড়ি কাজে লাগো আমি সেখানটা কাজ দুটা পাই কাটি মানে খেয়ে দিয়ে আইসো বেড়া দেবো নি নিজে বেড়ে খাও। হো আমার বেড়ে লেলো ঠিক আছে সব ঠিক আছে তুমি খুলো নি আমাকে দাও আমি খুলি। ও কুল 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 আমাকে দে আমি জলটা দে বাবা কি রে কি হয়েছে? তুগলা ঠকঠকে মুড়ি দিচ্ছে। ও কি করবো যাও দিচ্ছে খেয়ালি ভোকের বেলা তো ভোগ লাগছে খেয়ালি দে 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 ব্যাস। বাবারে, তা কি জানে, বাবারে, কি রে দাদা যা লাগিয়েছে রে, মরে মরে। তার মাখন ঝাল লাগছে। যা লাগিয়ে যা লাগিয়ে বলি দিল চ চ চ চ চ ওটা না কিনানো শুরু করবো মানে হ্যাঁ সবুজের পাইটানো চালু করো সবাই কাটা চালু করো। আরে তুমি এরকম গরুর মতো ফসল হচ্ছে কেন কি হয়েছে? লঙ্কা ঝা এত ঝা এত আমি জানি না খেয়াল যা লাগিয়ে যা তুমি ভাই শুরু কর এই তোমার শরীর তোমার শরীর কাট বাবা সত্য রে কাটা জানি ওই তোর কাছে দাটা আছে নাকি দে তো একটা এক্সট্রা এর দায়ে তো কাটা জানি পুরি টুরি কিনেও কাটিছে কিনে কাটা হয়নি দা আছে নাকি দে সেন্সার বারটা চলে আসবো। হ্যাঁ লে তো লে এটা কাটা জানি না কি দাটা কে রে সত্য রে বাবা দে 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 চাল দে ব্যাগ দাটা ফেলা ফেলা ব্যাগ দাটা ফেলা ধর ধর গাছ ধর দুলো দুলো দুলে গাছ ধর দুলো দুলে গাছ ধর ও ঠিক আছে সোজা কর সোজা কর সোজা কর হ্যাঁ ঠিক আছে লক্ষ্মী রে লক্ষ্মী হিসা হিসা বল না বল হিসা আরে টানতে দেখি হিসা ঠিক আছে ঠিক আছে নিজের কি ও দাঁড়া দেখি তো লাগবে না কি হয়েছে বল্লে বল বল্লে বল বল্লে বল এরকম আর একলা দ্বারা হবে না একলা দ্বারা হয় ওই ওই তুই ওই রাজেশ তুই একলা ধর আর আমার দুলো দুলেটা লে তুই একলা দিলা দু হ্যাঁ তুই স্যারকে যা স্যারকে যা হ্যাঁ বললে বল বললে বল এটা কাটতে যা ভোগ লেগে গেল ও দুটো দিনকে কাটতে গেল আবার ভোগ লেগে গেল আমি যদি তোর দুলো চলে যেত ভাত খাবারটা দিতে মাছ মাংস টাংস কি দিয়ে দেবে না না আমি এবার যাবো নি, তুমি তো যাও, আমার যতবার বোকা খেয়ে আসছি আমার আর বোকা খাবো না, তুমি যাও যাও। তাহলে মুখ সারা আমি আইসি বাবা ভোগ লাগে কি খাবো উখুন তো খাইলো যাও পরে খাবো।
ও দাদা দাদা গো ভোগ লাগি দিবি हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ